ওলামা একরাম কেন রাজনীতি নিয়ে কথা বলে? হ্যাঁ, রাজনীতি নিয়ে কথা না বললে ওলামা একরাম ভালো, রাজনীতি নিয়ে কথা না বললে কি ওলামা একরাম ভালো, রাজনীতি নিয়ে কথা বললেই খারাপ। তারা বলতে চায় তো হুজুররা রাজনীতির কথা কেন বলে? তারা বলতে চায় যে ইসলাম একটা বিষয়, রাজনীতি আরেকটা বিষয়। ইসলাম একটা বিষয়, রাজনীতি আরেকটা বিষয়। তারা বলতে চায় ইসলাম মানে হচ্ছে নামাজ পড়বেন, রোজা রাখবেন, জিকির আজকার করবেন, এটাই হচ্ছে কি ইসলাম। রাজনীতি, ইসলামের মধ্যে রাজনীতির কোনো স্থান নাই, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ কমপ্লিট জীবন ব্যবস্থা, একটা পরিপূর্ণ কি জীবন ব্যবস্থা, যেটার মধ্যে সামাজিক পারিবারিক জীবনের যা কিছু প্রয়োজন সব কিছু ইসলামের মধ্যে আছে কি নাই? সামাজিক জীবনের যা কিছু প্রয়োজন ইসলামের মধ্যে আছে কি নাই? সামাজিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে যত কিছু আছে সব কিছু ইসলামের মধ্যে আছে। শুধু কারণ আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। যেখানে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, সেখানে কিভাবে বলতে পারেন যে ইসলামের মধ্যে রাজনীতি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মিম্বরে বসে বসে কি শুধু এই জিকির আজকারের তালিম দিয়েছেন, নাকি রাষ্ট্র পরিচালনা করেছেন? তো রাষ্ট্র পরিচালনা করতে কি রাজনীতি লাগে না? কি বলেন, লাগে কি লাগে না? তাহলে ইসলামের মধ্যে রাজনীতি আছে কি নাই? আছে। কিন্তু এরা সবসময় অস্বীকার করবে ইসলামকে এবং রাজনীতিকে আলাদাভাবে উপস্থাপন করবে। কারণ ওলামা একরাম যদি রাজনীতির কথা বলে, তাহলে রাজনীতির ময়দানে যেই অপকর্ম, লুটপাট, চাঁদাবাজি, মানুষের সম্পদ লুণ্ঠন করা, এগুলো তো তারা আর করতে পারবে না। এই জন্য কি করে সব সময় ওলামা একরামের পিছনে লেগে থাকে। যেই সমস্ত ওলামা একরামগণ এই রাজনীতি নিয়ে কথা বলে, এদের পিছনে সব সময় লেগে থাকে। এদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে পাঠিয়ে দেয়, এদেরকে জঙ্গি মামলা দিয়ে বছরের পর কি করে এদেরকে হেনস্থা করে, এদেরকে সুখে শান্তিতে বসবাস করতে দেয় না। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, পবিত্রতম দিন জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার, দিনের খাতিরে, দিনের নিসবতে দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। তো নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম, আরও কিছু আলোচনা বাকি রয়েছে। বলেছিলাম আজকের জুমায় সেগুলো নিয়ে আলোচনা করব। তো ইনশাআল্লাহ আজকে নামাজের ফজিলত এবং বেনামাজের পরিণাম এই সম্পর্কিত আরও বিভিন্ন আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা শুনতেছিলাম নামাজের ফজিলত কোরআন থেকে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নামাজের কি ফজিলত বর্ণনা করেছেন। তো আজকে আমরা শুনব হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে কি কি ফজিলত বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের অনেক ফজিলত বর্ণনা করেছেন। তার মধ্যে একটা ফজিলত হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। وعن أبي ذر رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم خرج في الشتاء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যর গিফারি থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে বের হলেন। কোন সময়? শীতকালে। ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু, এমন অবস্থায় যে গাছের পাতাগুলো ঝরে পড়তেছিল। শীতকালে গাছের পাতা ঝরে পড়ে না? ফাআখাযা শাজারাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছে ধরলেন, অথবা একটা গাছের ডালের মধ্যে ধরলেন। ক্বালা, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাজাআলাল ওয়ারাকু ইয়াতাহাফাতু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে গাছে ধরার কারণে বা গাছের ডালে ধরার কারণে পাতা আরো বেশি পরিমাণে পড়তে লাগলো।
ফাকালা ইয়া আবা যর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর। ফাকুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু যর গিফারি বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি উপস্থিত। ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লিস সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ। কোন মুসলমান বান্দা যদি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে, ইয়াতাহাফাতু যুনুবুহু কামা তাহাফাতুল ওয়ারাকু, এই যে গাছের পাতাগুলো যেভাবে ঝরে পড়তেছে, কোনো মুসলমান বান্দা যদি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে, তাহলে তার গুনাহগুলো এমনিভাবে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নামাজ পড়লে কি হয়ে যাবে? গুনাহগুলো ঝরে পড়ে যাবে, আল্লাহ তাআলা মানুষের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই জন্য নামাজ পড়ার প্রয়োজন আছে কি নাই? সম্মানিত হাজিরিন, এবার আসেন নামাজি ব্যক্তির পুরস্কার সম্পর্কে। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা কি কি পুরস্কারে পুরস্কৃত করবেন, আমি আপনাদের সম্মুখে 5টা পুরস্কারের কথা উল্লেখ করব। মান হাফাযা আলাস সালাত, যে ব্যক্তি তার নামাজের প্রতি যত্নবান হবে, নামাজের হেফাজত করবে, অর্থাৎ দৈনন্দিন নিয়ম মাফিকভাবে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আমারাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টা? 5টা। ইয়ারফাউ আনহু দিকাল আইশ, আল্লাহ তাআলা তার থেকে জীবনের সংকীর্ণতা দূর করে দিবেন। কি দূর করে দিবেন? জীবনের সংকীর্ণতা, অর্থাৎ অভাব অনটন। আমাদের জীবনের মধ্যে অভাব অনটন আছে কি নাই? আছে। তো যে ব্যক্তি নামাজ পড়বে, তার প্রথম পুরস্কার, তার জীবনের মধ্যে এই যে সংকীর্ণতা, অভাব অনটন, এগুলো আল্লাহ তাআলা কি করে দিবেন? দূর করে দিবেন। আমাদের সমাজে বহু মানুষ আছে, কিছু কিছু লোক আমাদের কাছে এসে বলে, হুজুর এই যে কাজকর্ম করি, এত কিছু করি, অভাব তো আমার পিছু ছাড়ে না। এই যে লোক যে অভিযোগ করতেছে অভাব আমার পিছু ছাড়ে না, যত ধরনের কাজই করি কোনোভাবে উন্নতি দেখতে পাচ্ছি না, কিন্তু এই লোকটা নামাজ পড়ে না। লেখা কি করে না? নামাজ পড়ে না। আপনি নামাজ পড়ে দেখেন, আল্লাহ তাআলা আপনার সংকীর্ণতা, আপনার অভাব অনটন অবশ্যই দূর করে দিবেন। তাহলে নামাজ পড়ার 1 নাম্বার পুরস্কার হচ্ছে জীবনের সংকীর্ণতা এবং অভাব অনটন আল্লাহ তাআলা কি করে দিবেন? দূর করে দিবেন। 2 নাম্বার, ওয়ারফাউ আনহু আযাবাল কবরি, যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তাআলা তার কবরের আযাবকে উঠিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিয়মতান্ত্রিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার কবরের আযাবকে মাফ করে দিবেন। দেখেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। কবর হচ্ছে কি? আখিরাতের প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যে পার পেয়ে যাবে, পরবর্তী ঘাঁটিগুলা পার হওয়া তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের জামাতা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জিন্নুরাইন বলা হতো। জিন্নুরাইন মানে কি? 2 নূরের অধিকারী, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন কন্যার তিনি কি হয়েছেন? স্বামী হয়েছেন। 2 জন কন্যাকে বিয়ে করেছেন, যার কারণে তাকে বলা হতো জিন্নুরাইন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী, ইসলামের অন্যতম খলিফা, তিনি যখন কবর দেখতেন, কি করতেন? কবর দেখতেন, অঝোর ধারায় কান্না করতেন। কাঁদতে কাঁদতে তার দাড়িগুলো ভিজে যেত। তো তার সঙ্গী সাথী যারা ছিল তারা বলতেন যে, হে খলিফা, আপনি কবর দেখে এত পরিমাণ কান্না করেন কেন? কবর দেখে এত পরিমাণ কান্না করেন কেন? তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। কবর কি? আখিরাতের প্রথম ঘাঁটি। আমি ওসমান যদি এই ঘাঁটির মধ্যে ধরা খেয়ে যাই, তাহলে তো আমি আখিরাতের প্রত্যেকটা ঘাঁটিতে কি ধরা খেয়ে যাব, আমি পার পেতে পারবো না। এই জন্য এই ঘাঁটি দেখে আমি এত পরিমাণ কান্নাকাটি করি। তো সম্মানিত হাজিরিন, বলতেছিলাম, তো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, এই কবরের ঘাঁটি, এই ঘাঁটিতে আল্লাহ তাআলা তাকে সুরক্ষিত রাখবেন, তাকে আযাব থেকে রক্ষা করবেন। তাহলে এটা হচ্ছে নামাজি ব্যক্তির 2 নাম্বার পুরস্কার। প্রথম পুরস্কার কি?
তার জীবনের সংকীর্ণতা, অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। 2 নম্বরে তার কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 3 নম্বরে ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, কাল কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা আল্লাহ তাআলা আমাদের হাতে দিবেন। প্রত্যেক মানুষের আমলনামা কি করবেন? আল্লাহ তাআলা সবার হাতে হাতে সবার আমলনামা দিবেন। এখন যারা ভালো আমল করেছে তাদের আমলনামা আল্লাহ তাআলা দিবেন ডান হাতে। কোন হাতে? ডান হাতে। কিন্তু যারা খারাপ আমল করেছে তাদের আমল কোথায় দিবে? বাম হাতে। যাদের আমল বাম হাতে আসবে তাদের জন্য বাঁচার কোনো আর উপায় নাই, তাদের জন্য জাহান্নাম নিশ্চিত। তো আল্লাহ তাআলা বলতেছেন, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে আল্লাহ তাআলা তার আমল নামা কোন হাতে দান করবেন? ডান হাতে দান করবেন। এটা হচ্ছে নামাজি ব্যক্তির 3 নম্বর পুরস্কার। এরপরে 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ামুরুস সিরাত কাল বারকি। সিরাত মানে ওই যে পুল সিরাত আমরা বলি না, সিরাত শব্দের অর্থ হচ্ছে রাস্তা। এখানে রাস্তা দ্বারা উদ্দেশ্য একটা পুল, একটা ব্রিজ। কেমন ব্রিজ? চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও বেশি ধার, যার নিচেই কি জাহান্নাম অবস্থিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে সে এই পুল সিরাত পার হবে বিজলির মতো। বলেন সুবহানাল্লাহ। বিজলির মতো পার হবে মানে কি? আকাশে আমরা বিজলি দেখি না, বিদ্যুৎ চমকায় না, এটা কি অনেকক্ষণ ধরে থাকে? হঠাৎ করে এসে আবার হঠাৎ করে চলে যায়, হঠাৎ করে এসে একদম চারদিক আলোকিত করে দেয়, আবার হঠাৎ করেই আবার অন্ধকার হয়ে যায়। তাহলে বোঝা গেল এটা খুব তাড়াতাড়ি ঘটবে। তাহলে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে সে এই বিদ্যুতের মতো, বিজলির মতো খুব দ্রুত গতির সাথে কি করবে? এই পুল পার করে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে না সেই ব্যক্তি কিন্তু ধরা খেয়ে যাবে। যার আমল যেমন হবে কাল কিয়ামতের ময়দানে এই পুল সিরাত পার হওয়ার সময় সে সেভাবে অতিক্রম করবে। যার আমল বেশি ভালো, নিয়মিত নামাজ আদায় করেছে, আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা ছিল, সে বিদ্যুতের গতিতে চলে যাবে। যার আমল আরেকটু নিকটবর্তী সে আরেকটু কম গতিতে যাবে। কেউ ঘোড়ার গতিতে যাবে, কেউ মানুষ স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে যায়, এভাবে যাবে। কিন্তু যাদের আমল খারাপ তারা কি করতে পারবে না? কিছু দূর যাওয়ার পর তাদের শরীর কেটে কেটে জাহান্নামের মধ্যে তার কি হবে? পতিত হবে। তাহলে নামাজি ব্যক্তির 4 নম্বর পুরস্কার হচ্ছে সে বিদ্যুতের মতো, বিজলির মতো কি করবে? এই পুল সিরাত পার করে ফেলবে। 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। বিনা হিসাবে। দেখেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি কাউকে হিসাবের জন্য পাকড়াও করেন, কারো কাছ থেকে হিসাব চান, তার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান হুসিবা উকিবা, অথবা আরেক হাদিসের মধ্যে আছে মান নুকিশা উযযিবা। যে ব্যক্তির কাল কিয়ামতের ময়দানে হিসাব নেওয়া হবে সে ব্যক্তি পাকড়াও হবে, সে ব্যক্তি আযাবের মধ্যে পতিত হবে। যার হিসাব নেওয়া হবে সে কিসের মধ্যে পতিত হবে? আযাবের মধ্যে পতিত হবে। দেখেন আমাদের আমলের দিকে আমরা লক্ষ্য করি না। আমাদের আমলের দিকে লক্ষ্য করলে তো বোঝা যায় কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা হিসাবের জন্য ধরেন পার পাওয়ার কোনো উপায় আছে? কত ভালো আমল আমরা করি, নিয়মিত নামাজ পড়ি না, আল্লাহ তাআলার নাফরমানি করি, আর কত ধরনের আকাম কুকাম যে করি, আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হই। তো আমাদের আমলনামার প্রতি আমরা তাকালেই তো আমরা বুঝি কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে হিসাবের জন্য ধরেন তাহলে বাঁচার আর কোনো উপায় নাই। তাহলে নামাজি ব্যক্তির এই 5 নম্বর পুরস্কার হচ্ছে যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 5টা পুরস্কারের দরকার আছে কি নাই? আছে। এই 5টা পুরস্কারের যেমন দুনিয়াতেও প্রয়োজন আর কিছু আছে আখিরাতে। প্রথমটা হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত, যার জীবনের সংকীর্ণতা আল্লাহ তাআলা দূর করে দেন, অভাব অনটন দূর করে দেন, তার আর জীবনের মধ্যে কি দরকার আছে, কি প্রয়োজন আছে? মানুষের এই যে এত কষ্ট, এত ক্লেশ, সব কিছু কিসের জন্য? একটু ভালো রিজিকের জন্য, দুনিয়ার মধ্যে ভালোভাবে চলাফেরা করার জন্য। তো আল্লাহ তাআলা তো ওয়াদা দিচ্ছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে আল্লাহ তাআলা তার ভালো রিজিকের ব্যবস্থা করে দিবেন, তার অভাব অনটন দূর করে দিবেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা চাই। সম্মানিত হাজিরিন, এই নামাজের মধ্যে, নামাজের কারণে রুজি রোজগারের মধ্যে বরকত হয়।
আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আপনি আপনার পরিবারকে নামাজের জন্য আদেশ করেন। শুধু পরিবারকে আদেশ করলে হবে না, ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও এই নামাজের উপর অবিচল থাকেন, নিয়মিত নামাজ আদায় করেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে কোনো ধরনের রিজিক চাই না। আল্লাহ তাআলা কি আমাদের কাছে রিজিক চান না, বরং আল্লাহ তাআলা বলতেছেন নাহনু নারযুকুকা, আমি আপনাকে রিজিক দেই। আমি কি করি? আপনাকে রিজিক দেই। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, জেনে রাখেন শুভ পরিণাম, ভালো পরিণাম একমাত্র তাকওয়াবানদের জন্য। কাদের জন্য? তাকওয়াবানদের জন্য। সম্মানিত হাজিরিন, যারা আল্লাহ তাআলার উপর তাকওয়া অবলম্বন করে, কি করে? তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য আল্লাহ তাআলা যে কোথা থেকে রিজিকের ব্যবস্থা করবেন সে কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওয়া ইয়াত্তাকিল্লাহা, যারা আল্লাহ তাআলার উপর তাকওয়া অবলম্বন করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার জন্য বিভিন্ন বিপদ আপদ থেকে উত্তরণের পথ পদ্ধতি কি করে দেন? খুলে দেন, নির্ধারণ করে দেন। ওয়া ইয়ারযুকুহু, আর আল্লাহ তাআলা তাকে রিজিক দেন মিন হাইসু, এমন জায়গা থেকে লা ইয়াহতাসিব, সে ধারণাও করতে পারে না। তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা আপনাকে যে কোথা থেকে রিজিক দিবেন আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। এখন তাকওয়া কি? আমাদের মধ্যে অনেকে তো এটা বুঝি না তাকওয়া কাকে বলে। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলার ভয়। তাকওয়া মানে কি? আল্লাহ তাআলার ভয়। এখন কি মুখে মুখে শুধু বললেই হবে আমি আল্লাহ তাআলাকে ভয় করি? এটা কি তাকওয়া? না, এটা তাকওয়া না। কাজের মাধ্যমে আপনাকে বোঝাতে হবে। যে ব্যক্তি তাকওয়াবান, যে আল্লাহকে ভয় করে, সে কখনো 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়তে পারে না। যে ব্যক্তি তাকওয়াবান, আল্লাহ তাআলাকে ভয় করে, সে কখনো চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, ছিনতাই করতে পারে না, রাহাজানি করতে পারে না, চাঁদাবাজি, লুটতরাজ, মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে না। কোনোভাবেই কোনো অবস্থাতেই আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হতে পারে না। যেই কাজে আল্লাহ তাআলার নাফরমানি, সেই কাজ থেকে সে বিরত থাকে। তো যে ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমানি থেকে কি করে? বিরত থাকে এবং আল্লাহ তাআলার আদেশগুলো মেনে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, প্রতিবেশীর হক আদায় করে, আল্লাহ তাআলা যা যা করতে বলেছেন সব কিছু করে, সে ব্যক্তি কি? তাকওয়াবান। এমন কোন ব্যক্তি যদি হয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন সে নিজেও কল্পনা করতে পারবে না। তাহলে এমন তাকওয়াবান হওয়ার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম এই রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। রিজিক কে দান করেন? আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। কারণ পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, মানুষ, জীব জন্তু, যত ধরনের কীট পতঙ্গ, যত কিছুর প্রাণ আছে, এই সব কিছুর রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা। এটার ব্যাপারে তাফসীরে কাবীরের মধ্যে হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি একটা বিস্ময়কর ঘটনা বর্ণনা করেছেন যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদিয়ান থেকে মিশরে রওনা করেছিলেন, তার স্ত্রী ছিল প্রেগনেন্ট, গর্ভ অবস্থায় ছিল তার স্ত্রী। তো চলার সময় এক জায়গায় গিয়ে তার স্ত্রীর প্রসব বেদনা কি হলো? শুরু হলো। তখন তিনি তো পেরেশান হয়ে গেলেন যে অন্ধকার রজনী, চারদিকে কিছু দেখা যাচ্ছে না, কি করবেন না করেন, খুব পেরেশান হয়ে গেলেন। তো তিনি দূরে দেখতে পেলেন এক জায়গায় আগুনের মতো কিছু জ্বলতেছে। তিনি মনে করলেন ওখানে মনে হয় কি আছে? আগুন আছে। তিনি কি করলেন? সেখানে গেলেন। যাওয়ার পরে ওই সময় আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছেন? নবুয়ত দান করেছেন। আল্লাহ তাআলা তাকে বলেন, হ্যাঁ আপনি কি করছেন? একটা পবিত্র উপত্যকার মধ্যে আছেন, আপনার জুতাগুলা খোলেন। বিভিন্ন কথোপকথনের পর আল্লাহ তাআলা কি করেছেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করেছেন। তো তিনি এসেছিলেন কিসের জন্য? একটু আগুনের জন্য। ওই দিক দিয়ে তো তার স্ত্রী কি গর্ভবতী, প্রসব বেদনা উঠেছে, তার সাহায্যের প্রয়োজন।
যদিও তিনি আল্লাহ তাআলার পক্ষ হতে নবুয়ত লাভ করেছেন, কিন্তু এখনো তার মনের মধ্যে ওই যে পেরেশানি সেটা এখনো বিদ্যমান, যে তার স্ত্রীর কি হবে, তার স্ত্রীর কিভাবে দেখাশোনা করবেন, তার প্রয়োজনগুলো কিভাবে মিটাবেন। তো যখন এই অবস্থা তার মনের মধ্যে বিরাজ করতেছিল, তো আল্লাহ তাআলা এই ব্যাপারে জানেন কি জানেন না? জানেন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই যে আপনার পাশে একটা পাথর দেখতে পাচ্ছেন, এই পাথরের মধ্যে আপনার হাতের যে লাঠি আছে এই লাঠি দিয়ে একটা আঘাত করেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশে এই পাথরের মধ্যে কি করলেন? তার লাঠি দিয়ে আঘাত করলেন। আঘাত করার পর এই বড় পাথরটা ভেঙে আরেকটা পাথর বেরিয়ে আসলো। আল্লাহ তাআলা আদেশ করলেন আবার আঘাত করেন। আবার আঘাত করার পর ওই দ্বিতীয় পাথর ভেঙে আরেকটা পাথর বের হয়ে আসলো। এটা কয় নম্বর পাথর? 3 নম্বর পাথর। আল্লাহ তাআলা বললেন এই পাথরের মধ্যে কি করেন? আঘাত করেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরের মধ্যে আঘাত করার পর এই পাথরটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। চূর্ণ বিচূর্ণ হওয়ার পর এই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে এটার ভিতরে ছোট একটা পোকা, এই পোকার মুখের মধ্যে একটা রিজিকের মতো, মানে পোকার খাদ্যের মতো কিছু একটা আছে। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং এই যে পোকার মধ্যবর্তী একটা পর্দা আল্লাহ তাআলা সরিয়ে দিলেন। অর্থাৎ মানুষ তো এই কীট পতঙ্গ পশু পাখি এগুলার ভাষা বুঝে না, তো স্বাভাবিক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন না। তো আল্লাহ তাআলা কি করেছেন? এই যে পর্দা, এই যে প্রতিবন্ধকতা, এটা আল্লাহ তাআলা সরিয়ে দিলেন। এখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে কীট, ওই যে পোকা, সেটার কথা বুঝতে পারতেছেন। এই সময় পোকাটা বলতেছিল সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি, ওই সত্তার পবিত্রতা বর্ণনা করতেছি যিনি আমাকে দেখেন, যিনি আমার কথা শুনেন, ওয়ারযুকুনি, যিনি আমাকে রিজিক দান করেন, ওয়াযকুরুনি, আমার কথা স্মরণ করেন, ওয়ালা ইয়ানসানি, কখনো আমাকে ভুলে যান না। তো সম্মানিত হাজিরিন, এই ঘটনা থেকে কি শিক্ষা পেলাম? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার মনের মধ্যে যেই অস্থিরতা বিদ্যমান ছিল, যে অস্থিরতা বিরাজ করতেছিল, তৎক্ষণাৎ এটা দূরীভূত হয়ে গিয়েছে। যে 3 স্তর বিশিষ্ট পাথরের ভিতরে একটা পোকা, যে পোকার ব্যাপারে আল্লাহ তাআলা কি করেন? সব কিছু জানেন, খেয়াল রাখেন। এই পোকাকে এত গভীরের মধ্যে আল্লাহ তাআলা কি করেন? তার খাবারের ব্যবস্থা করেন। সে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে কি করবেন? বিপদ থেকে উদ্ধার করবেন। তেমনি সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকেও বিভিন্ন বিপদ আপদ থেকে উদ্ধার করবেন, আমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবেন, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারি। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করেন, আল্লাহ তাআলার উপর তাকওয়া অর্জন করেন, আল্লাহ তাআলাকে ভয় করেন, আল্লাহ তাআলার যত ধরনের নাফরমানি আছে সব নাফরমানি থেকে বিরত থাকেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য কোথা থেকে রিজিকের ব্যবস্থা করছে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। সম্মানিত হাজিরিন, এবার আসুন জানা যাক বেনামাজি যে ব্যক্তি নামাজ পড়ে না এই ব্যক্তির কি পরিণাম হবে। এই ব্যক্তির খুব খারাপ পরিণাম হবে। 1 নম্বরে ওই যে পুরস্কারগুলো ছিল, পুরস্কারের বিপরীত নামাজি ব্যক্তির পুরস্কার ছিল তার জীবনের সংকীর্ণতা, অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবে। অপরদিকে যে ব্যক্তি বেনামাজি, তার জীবনের মধ্যে তার জীবনকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন, তার জীবনের মধ্যে অভাব অনটন চাপিয়ে দিবেন, কখনোই তার অভাব অনটন দূর হবে না। এই হচ্ছে বেনামাজির ব্যক্তির প্রথম শাস্তি। এগুলো তো দুনিয়ার শাস্তি। 2 নম্বরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার আমলনামা ডান হাতে দিবেন না। তার কবরের মধ্যে তার কবর এত সংকীর্ণ করে দেওয়া হবে যে তার ডান পাজরের হাড় বাম পাজরের মধ্যে ঢুকে যাবে। এরপরে তার কবরের মধ্যে আগুন প্রজ্বলিত করা হবে। তার কবরের মধ্যে এমন একটা সাপ নিযুক্ত করা হবে যে সাপ কমপক্ষে 1 কিলোমিটার যার দূরত্ব। কত? 1 কিলোমিটার যার দূরত্ব। 1 কিলোমিটার সাপ এটা কি ছোট? এমন সাপ, যেই সাপের নখরগুলা হবে লোহার এবং যেই সাপের চোখ হবে আগুনের মতো। ওই সাপ তাকে কি করবে? ধ্বংসন করবে। সে ব্যক্তি ফজরের নামাজ নষ্ট করার কারণে, ফজরের নামাজ না পড়ার কারণে ওই সাপ তাকে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত ধ্বংসন করতে থাকবে। জোহরের নামাজ না পড়ার কারণে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত তাকে ধ্বংসন করতে থাকবে। আসরের নামাজ না পড়ার কারণে, আসরের নামাজ নষ্ট করার কারণে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তাকে দংশন করতে থাকবে।
থাকবে। এরপরে মাগরিবের নামাজ না পড়ার কারণে মাগরিব থেকে এশা পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। এরপরে এশার নামাজ না পড়ার কারণে এশা থেকে ফজর পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। অর্থাৎ দিনে রাতের এমন কোনো একটা সময় অতিবাহিত হবে না যেই সময় এই সাপ তাকে দংশন করা থেকে বিরত থাকবে। দিন রাতের 24 ঘন্টায় একটু সময় অতিবাহিত হবে না যখন এই সাপটা কি করবে, তাকে দংশন করতেই থাকবে। এই সাপ দংশন করা থেকে থামবে না। এই সাপ যখনই তাকে দংশন করবে 70 হাত মাটির নিচে সে চলে যাবে, আবার সে উঠে আসবে, আবার তাকে দংশন করবে। এভাবে চলতেই থাকবে, কখনো এই আযাব থেকে তাকে মুক্তি দেওয়া হবে না। সম্মানিত হাজিরিন, আচ্ছা, আল্লাহ তাআলা যে এই সমস্ত আযাবের কথা বলতেছেন, এগুলার বাস্তবতা আছে কি নাই? আছে। আল্লাহ তাআলার কথা কখনো কি হয় না? মিথ্যা হয় না। এই যে নাস্তিক মুরতাদ যারা আছে, এরা আমাদেরকে বলে, বিশেষ করে এই যে বাংলাদেশের একটা কুলাঙ্গার, আমাদের জন্মের আরো বহু আগে যে ভারতে পালিয়ে গিয়েছে, সেখানে বসে বসে এখনো আমাদের নবী, ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে বিদ্বেষ ছড়ায়, তাসলিমা নাসরিন। কিছুদিন পর পর বলে এই মোল্লারা কি করে মুসলমানদেরকে ধোকা দেয়, কিয়ামত আখিরাত এগুলা বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম কিছু নাই, শুধু দুনিয়া। দুনিয়ার মধ্যে যতদিন আসো খাও দাও ফুর্তি করো, জান্নাত জাহান্নামের কোনো তোয়াক্কা করার দরকার নাই। মোল্লারা নাকি কি করতেছে? মানুষকে ধোকা দিচ্ছে। মনে করতে থাকেন আমরা আপনাদেরকে ধোকা দিচ্ছি। একটা কবিতার মধ্যে আছে, যার শেষের অংশ আমার কিছুটা মনে পড়তেছে, যে জান্নাত হি হায় জাহান্নাম হি হায়, না মানে তো মারকে দেখ। জান্নাতও আছে জাহান্নামও আছে, যদি বিশ্বাস না হয় মরে দেখো। মরে দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, কিয়ামত আছে, পুল সিরাত, আল্লাহ তাআলা আল্লাহর রাসূল যা কিছু বর্ণনা করেছেন সব কিছুই আছে। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা কি করবেন, জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, আর এই সমস্ত নাস্তিক মুরতাদরা যারা কি করতো, জান্নাত জাহান্নাম আখিরাত সবকিছুকে অস্বীকার করতো, তারা তো অবশ্যই কোথায় যাবে? জাহান্নাম যাবে। এরা যখন জাহান্নামে যাবে, তখন মুসলমানরা কি করবে? এদেরকে দেখতে থাকবে। তখন মুসলমানরা যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, তারা তাদেরকে বলবে, কি বলবে? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, মা সালাকাকুম ফি সাকার। কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে আসলো? কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে আসলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন এরা বলবে, হায়, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তো আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, ওলামা ইকরাম কত আমাদেরকে বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, এই কারণে আমরা আজকে কি জাহান্নামের মধ্যে আছি। ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন, মিসকিনরা আমরা কি করতাম না? খাওয়াতাম না। ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন, সমালোচনাকারীদের সাথে আমরা কি করতাম? সমালোচনা করতাম। আলেমদের সমালোচনা করতাম, আলেমদের পদে পদে ভুল ধরতাম। কোনো ভুল যদি নাও থাকতো, সেটাকে আরো বড় করে মানুষের সামনে ভুল হিসেবে উপস্থাপন করতাম। করে কিনা? ওলামা একরামের পদে পদে কি করে? সমালোচনা করে। ওলামা একরাম কেন রাজনীতি নিয়ে কথা বলে? হ্যাঁ, রাজনীতি নিয়ে কথা না বললে ওলামা একরাম ভালো, রাজনীতি নিয়ে কথা না বললে কি ওলামা একরাম ভালো, রাজনীতি নিয়ে কথা বললেই খারাপ। তারা বলতে চায়, তো হুজুররা রাজনীতির কথা কেন বলে? তারা বলতে চায় যে ইসলাম একটা বিষয়, রাজনীতি আরেকটা বিষয়। ইসলাম একটা বিষয়, রাজনীতি আরেকটা বিষয়। তারা বলতে চায় ইসলাম মানে হচ্ছে নামাজ পড়বেন, রোজা রাখবেন, জিকির আজকার করবেন, এটাই হচ্ছে কি ইসলাম। রাজনীতি, ইসলামের মধ্যে রাজনীতির কোনো স্থান নাই, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ কমপ্লিট জীবন ব্যবস্থা, একটা পরিপূর্ণ কি জীবন ব্যবস্থা, যেটার মধ্যে সামাজিক পারিবারিক জীবনের যা কিছু প্রয়োজন সবকিছু ইসলামের মধ্যে আছে কি নাই? সামাজিক জীবনের যা কিছু প্রয়োজন ইসলামের মধ্যে আছে কি নাই? সামাজিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে যত কিছু আছে সব কিছু ইসলামের মধ্যে আছে। শুধু কারণ আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। যেখানে আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, সেখানে কিভাবে বলতে পারেন যে ইসলামের মধ্যে রাজনীতি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মিম্বরে বসে বসে কি শুধু এই জিকির আজকারের তালিম দিয়েছেন, নাকি রাষ্ট্র পরিচালনা করেছেন? তো রাষ্ট্র পরিচালনা করতে কি রাজনীতি লাগে না?
কি বলেন, লাগে কি লাগে না? তাহলে ইসলামের মধ্যে রাজনীতি আছে কি নাই? আছে, কিন্তু এরা সবসময় অস্বীকার করবে ইসলামকে এবং রাজনীতিকে আলাদাভাবে উপস্থাপন করবে। কারণ ওলামা একরাম যদি রাজনীতির কথা বলে, তাহলে রাজনীতির ময়দানে যেই অপকর্ম, লুটপাট, চাঁদাবাজি, মানুষের সম্পদ লুণ্ঠন করা, এগুলো তো তারা আর করতে পারবে না। এই জন্য কি করে, সব সময় ওলামা একরামের পিছনে লেগে থাকে। যেই সমস্ত ওলামা একরামগণ এই রাজনীতি নিয়ে কথা বলে, এদের পিছনে সবসময় লেগে থাকে। এদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে পাঠিয়ে দেয়, এদেরকে জঙ্গি মামলা দিয়ে বছরের পর কি করে এদেরকে হেনস্থা করে, এদেরকে সুখে শান্তিতে বসবাস করতে দেয় না। সম্মানিত হাজিরিন, ইসলামের মধ্যে সব কিছু আছে। এই মসজিদের মিম্বারে বসে যখন কোনো আলেম কি করে রাজনীতির কথা বলে, তখন ধুর এই আলেমের কথা আর শুনবো না, এবারে কি করে রাজনীতির কথা বলে। কেন রাজনীতির কথা বললে সমস্যা কি? রাজনীতির কথা বললে সমস্যা হচ্ছে আপনারা রাজনীতি থেকে যে অবৈধ উপকার লাভ করতে চান, ওলামা একরামের কথা বললে সেটা আর আপনারা করতে পারবেন না। এই জন্য ওলামা একরামের মুখ থেকে রাজনীতির কথা শুনতে কি লাগে না? ভালো লাগে না। সম্মানিত হাজিরিন, তো যেটা বলতেছিলাম, ওই যে জাহান্নামীরা তারা বলবে অকুন্না নাকুদু মাআল খায়িদিন, সমালোচনাকারীদের সাথে আমরা দুনিয়ার মধ্যে কি করতাম? সমালোচনা করতাম। যারা নাস্তিক মুরতাদ ছিল তারা বলতো ইসলামের মধ্যে রাজনীতি নাই, ওলামা একরাম রাজনীতির কথা কেন বলো? আমরাও কি করতাম? তাদের সাথে মিলে মিশে এই রাজনীতির, এই ওলামা একরামের সমালোচনা করতাম, যার কারণে আমরা আজকে কোথায়? জাহান্নামের মধ্যে। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, এই সমস্ত কাজ করতে করতে এক পর্যায়ে আমাদের কাছে কি চলে আসছে? মৃত্যু চলে আসছে। আমরা আর তওবা করার সুযোগ পাই নাই, আমরা আর তওবা করার সুযোগ পাই নাই, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো আর মানতে পারি না, যার কারণে আমরা আজকে কি এই জাহান্নামের মধ্যে চলে আসছি। সম্মানিত হাজিরিন, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার প্রয়োজন আছে কি নাই? এই জান্নাত, এই নামাজ আপনার জন্য জান্নাত, এই নামাজ আপনার জন্য আবার কি? জাহান্নাম। নামাজ যদি ঠিক মতো আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে যদি পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি করবে? জান্নাত দান করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, নেক কাজের মধ্যে নামাজ আছে কি নাই? আছে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য মেহমানদারি স্বরূপ রয়েছে জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। তো যারা নামাজ পড়বে, নেক আমলগুলো করবে, তাদের জন্য কি রয়েছে? জান্নাত। কিন্তু যারা নামাজ আদায় করবে না, আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত থাকবে, মানুষের হক মেরে খাবে, তাদের জন্য রয়েছে কি? জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই তারা কবলাল জুমা আদায় করুন।